আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা মেয়েদের ভিডিও ছাড়ছি। ইনশাআল্লাহ আপনারা মনোযোগের সাথে দেখবেন। বয়স, লেখাপড়া, হাইট, চেহারা সবকিছু দেখে আমাকে জানাবেন কোনটা আপনার পছন্দ হয়। যেটা পছন্দ হয় আমাকে জানাবেন, সেইভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছে আপনাদেরকে, মেয়েটার নাম হইল নাজিয়া খান। নাজিয়া খান 5 ফুট 3 ইঞ্চি হাইট, ফয়দাবাদে তার বাসা। ইকোনমিক্সে মাস্টার্স পাস করেছেন। মেয়ের বাবার নাম হইল আব্দুল সালাম সাহেব। উনি ছিলেন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ছিলেন। সে ক্যাপ্টেন হিসাবে সে ওইখান থেকে রিটায়ার করার আগে তার ছেলেটা আমি বিয়ে দিই। তার ছেলেটা হলো কামরুল ইসলাম। সে এখন সে কর্নেল হয়ে গেছেন। ফয়দাবাদ ট্রান্সমিটারের সামনেই কবরস্থানে যাইতেই তার বাড়িটা। এখানে ছেলেটা হইলেন সে সে হইলেন আর্মির কর্নেল। বর্তমানে যখন বিয়া দিয়ে তখন ক্যাপ্টেন ছিল। তার বাবার নাম ছিল আব্দুল সালাম। উনি ক্যাপ্টেন থেকে রিটায়ার করেছেন এবং উনি দেখতে শুনতে ভালো। আমাদের দেবুদ্দারি তার বাড়ি ছিল, দেবুদ্দার পাপারে বাড়ি ছিল। এবং তার যে জেডস আমি বিয়ে দিয়েছি, শালিও 3টা বিয়ে দিয়েছি আমি। আমার খুব পরিচিত, আমার কাছের মানুষ। মন্ত্রী বাড়ি যেটা আমাদের দেবুদ্দার, যেটা শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন পাকিস্তান আমলে ছিলেন, ওনার ছেলে যেটা মোস্তফা সাহেব, যিনি সচিব ছিলেন, ক্যাবিনেট সচিব ছিলেন 25 বছর। ওই ফ্যামিলিতে আমাদের আত্মীয় স্বজন সবকিছু এখানেই, এবং এখানেই তাদের আত্মীয় স্বজন। এখানে মেয়ের যে মার বাড়ি হইল মন্ত্রী বাড়ি। ওইখান থেকে তারা আসছে মন্ত্রী ফ্যামিলি থেকে। দেবুদ্দার হইল মার বাবার বাড়ি। মার বাবা ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট জজ ছিলেন। উনি ভালো একজন মানুষ ছিলেন, সিরাজুল ইসলাম সাহেব। পরিচিত একজন ব্যক্তি ছিলেন, সবাই এক নামে চিন্তানো রাখি। ওই মেয়েটার নাম হইল নাজিয়া খান। নাজিয়া খান 93-তে জন্ম। মেয়েটা ফয়দাবাদী, তার নিজস্ব বাড়ি। বিয়ে পাশ করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। 1 বোন 4 ভাই। 4 ভাইয়ের মেজান 2 ভাই ডাক্তার, 1 ভাই হলো মেজর, আর 1 ভাই হলো বর্তমানে কর্নেল। যে কর্নেলকে আমি বিয়ে করেছি। ডাক্তার যে ভাইটা, এটাকে আমি বিয়ে করেছি। আরেকটা ছেলে হলো সে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে বাইরে সেটেল। এই 4টা ভাইয়ের 1টা বোন। বোনের জন্য 6 তলা একটা বাড়ি রয়েছে ফয়দাবাদ ট্রান্সমিটারের পাশেই। আমার খুব কাছের পরিচিত লোক। তার সম্পর্কে আর কি বলবো আপনারা। মেয়েটা অনেক সুন্দর, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, নামাজি ধার্মিক একটা মেয়ে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রাজিয়া রহমান। মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 92 সালে, উচ্চতা 5 ফুট 4, MBA পাস করেছেন। মেয়েটা AIUB থেকে। বাসা হইল সেক্টর 10 নম্বর উত্তরাতেই। প্রতিটা মেয়ের 6 তলা করে বাড়ি। 105টা বাড়ি ফ্ল্যাট রয়েছে তাদের। মোট 105টা ফ্ল্যাট রয়েছে মেয়ের বাবার। যদি মেয়েটাকে কেউ পছন্দ করে থাকেন, প্রত্যেকটা মেয়েই 10টা 12টা করে ফ্ল্যাট পাবেন। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এত সুন্দরী মেয়ে, এত ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে খালি হাতে একজন ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা করে দিব অবশ্যই আমরা। তারপরে মেয়েটা হলো কাঁঠালতলায় তার বাসা, এবং মিরপুরেও তার বাড়ি রয়েছে। কাঁঠালতলা মানে ফয়দাবাদ, কাঁঠালতলায় তার বাড়ি। এবং 87-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা বিয়ে হয়েছিল, একটা সংসার করতে পারে নাই, কারণ ছেলে অসুস্থ থাকাকালীন তারা মেয়েটাকে নিয়ে আসে। ছেলে অসুস্থ ছিল, যেহেতু তার কাছে মেয়ে রাখা ঠিক হচ্ছে না, তাই তারা সিদ্ধান্ত নিয়ে দুনো পক্ষে মিলিত হয়ে ওইখান থেকে নিয়ে আসে মেয়েটাকে। মেয়েটার নাম তাহমিনা খান। কাঁঠালতলা নিজের বাড়ি। মিরপুরে তাদের বাড়ি রয়েছে। 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা 97-তে 87-তে জন্ম। যেমন হাইট, এমন চেহারা, এমন সুন্দর। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আইরিন খান দীপা। 86-তে জন্ম, MSc পাস করেছেন। মেয়েটা টঙ্গী, গাজীপুরে তার বাড়ি। মেয়েটা হইলেন 2টা বোনই, মাত্র ভাই নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করুন। মেয়েটা সাংসারিক এবং নামাজি এবং ধার্মিক একটা মেয়ে। সাংসারিক যদি কেউ মেয়ে চান, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার হাবিত্য নাই, আপনি সাদরে গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। আপনার বাচ্চাগুলোকে ওদের অনেক আদর যত্ন দিয়ে মানুষ করবেন, কারণ সে একজন শিক্ষিত মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম শতে হাজার মেয়ে রয়েছে, ভালো মন্দ সব আমরা জানি।
আমাদের উপরে দায়িত্ব দিবেন, আমরা সেইভাবে কাজ করে দিব ইনশাল্লাহ। এখানে কেউ ভুল করতে হবে না, আমি আপনাদেরকে ভুলকে সংশোধন করে দিব ইনশাল্লাহ। ভালো ছাড়া খারাপ পাবেন না আমার এখানে, কারণ আমার জানাশোনা প্রত্যেকটা ফ্যামিলির সাথেই। কারণ যে মিডিয়া পাকিস্তান আমলে 10 বছর কাজ করার পরে, স্বাধীনের পরে আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে কাজ করে যাচ্ছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পিছনের দিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বাংলাদেশের দ্বিতীয় পয়দা হয় নাই, হবেও না ইনশাল্লাহ, সামনের দিকে হবে না। একমাত্র বন্ধন মিডিয়া হলো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে মিডিয়া পর্যন্ত 41,700 অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি সারা বাংলাদেশে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হইল মাজেদা খাতুন। মাজেদা খাতুন মেয়েটার নাম 84-তে জন্ম, মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি হাইট, MA পাস করেছেন, ডিস্ট্রিক্ট হলো শেরপুরে মেয়ে, নামাজি এবং ধার্মিক একটা মেয়ে, এবং তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নাজমুন নাহার, জন্ম তারিখ হলো 91-তে, উচ্চতা 5 ফুট 3, BBA পাস করেছেন, বাসা হলো টঙ্গী কলেজ গেট। 6 তলা বাড়ি রয়েছে, তার নামে 6 তলা বাড়ি রয়েছে। এবং আউসপাড়া যে এখানে নাসির সাহেবের বাড়ি বললে এক নামে সবাই চিনে, আউসপাড়া মোল্লাবাড়ির পাশেই আপনার, মোল্লাবাড়ির পাশেই যেটার নাম হইলো আপনার আদর্শপাড়া। সেই আদর্শপাড়া মেইন রোডের মুখের মধ্যেই তার 6 তলা বাড়ি রয়েছে। মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, নাজমুন নাহার, 91-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3, BA পাস করেছেন, বাসা হইল টঙ্গী কলেজ গেটে, আউসপাড়াতে তার নিজের বাসা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাইট, এমন সুন্দর রূপ রয়েছে তার, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। নোয়াখালী মেয়ের, অত্যন্ত ভদ্র নম্র, তার বাড়ি যদি নোয়াখালী বেগমগঞ্জ, কিন্তু মেয়েরা দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল 85-তে জন্ম, 11 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি, 5 ফুট 2 ইঞ্চি, MA পাস করেছেন। মেয়েটা জান্নাতুল মারিয়াম মেয়েটার নাম। স্বাস্থ্য ভালো, গায়ের রং ফর্সা, দেখতে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবে। তার জন্য একটা 5 তলা বাড়ি রয়েছে এখানে, 5 তলা বাড়ি মালিক, মেয়েটা সাংসারিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নরসিংদীর মেয়ে, MA পাস করেছেন। হালিমা আক্তার মেয়েটার নাম, 87-তে জন্ম, মেয়েটা যেমন ধার্মিক এমন নামাজি। মেয়ের নামে একটা টেক্সটাইল মিল রয়েছে, সুতার মিল রয়েছে, কাপড়ের মিল রয়েছে, অনেক মেল তাদের নাম। মেয়ের বাবার শিল্পপতি, একজন নরসিংদীর মধ্যে শিল্পপতি মেয়ের বাবা। মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হায়, তার কোনো ছেলে সন্তান হবে না। আগে যে 2টা বাচ্চা হয়েছিল সেগুলা নিয়ে গেছে ছেলের কাছে আছে, ওই বাচ্চাগুলো সে কখনো পাবে না, সে আশাও করে না। এখন তার একটা বন্ধুর দরকার, ভালো একটা সাথীর দরকার। যদি আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, কোনো অসুবিধা নেই, তার সাথে যোগাযোগ করলে, আমাদের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাচ্ছেন, ভালো একটা ফ্যামিলি পাচ্ছেন। টেক্সটাইল মিল, কাপড়ের মিল, সুতার মিল সব রয়েছে তাকে বাবা দান করে দিয়েছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে একটাও খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আমি ওয়াদা করেছি কুরবানির আগে জানি আমরা 200 বিয়ে দিতে পারি, আল্লাহ জানে সেরকম তৌফিক দেন। সেই আশা নিয়ে, সেই ব্যর্থ নিয়ে আমরা কোনো ব্যর্থ হইনি কোনো রাতেই, সেই আশা নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা সবাই ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে সবকিছুতে দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা কিভাবে কাজ করি, কিভাবে বিয়ে শাদী দিচ্ছি। প্রতিনিয়ত প্রতি সপ্তাহে 4টা-5টা বিয়ে আমাদের অবশ্যই আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ঠিকানাগুলো সব নিয়ে নেবেন ইনশাল্লাহ। এই যে মেয়েটা 98-তে জন্ম, হাইট হলো 5 ফুট 2, BA অনার্স পাস করেছেন। মেয়েটা ময়মনসিং বাড়ি, নাম হলো জান্নাতুল নাইম। মেয়েটার ছেলে সন্তান হবে ইনশাল্লাহ। আনমেরিড একটা মেয়ে, তার বয়স একবারে কম, তার বয়স মাত্র 24 বছর চলে বর্তমানে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে এই আনমেরিড মেয়েটাকে পাইলে ইনশাল্লাহ সুখী হবেন। শান্তশিষ্ট একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো লালখান বাজার, চট্টগ্রামে তার নিজের বাড়ি। ফারজানা ইসলাম মেয়েটার নাম, 90-তে জন্ম। মেয়েটা বিএসসি ও মাস্টার্স পাস করেছেন। মেয়েটা বিএসসি এবং MSc পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র নম্র একটা মেয়ে, সাংসারিক মেয়ে, চিরাঙ্গের মেয়ে, অত্যন্ত ভদ্র। আপনার যদি 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই, ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে, 2টা বাচ্চা আছে বা 3টা বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আপনি অনেক কষ্টে আছেন। আপনি কি চাকরি করবেন, ব্যবসা করবেন, না বাচ্চাদেরকে রাখবেন, এরকম অসহায় অবস্থা আছেন, তখন আমাদের বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ আপনার সুব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা আপনি সুখী হবেন, শান্তিতে থাকবেন, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালাইতে পারবেন।
এমন মেয়ে দান করবো আপনার কাছে, যে মেয়েটা আপনার এখানে গেলে ইনশাল্লাহ তাকে বিয়ে করলে ইনশাল্লাহ যাতে আপনি সুখী হন, বাচ্চাগুলা যেন মায়ের আদরটা পায়, সেরকম মা দিব আমি ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে একজনও খালি হাতে ফিরতে দিব না আমি ইনশাল্লাহ, সবার কাজ করে দিব আমি ইনশাল্লাহ। তারপরে মেয়েরা মাহবুবা ইসলাম, মেয়েটার নাম সেক্টর 7 নম্বরে বাড়ি। মেয়েটা হইলেন লন্ডনের সিটিজেন, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। তার কাঁচা বাজারে তার চারতলা বাড়ি রয়েছে আদমপুর কাঁচা বাজারে। বর্তমানে 7 নম্বর সেক্টরে মেয়ের বাবা থাকতেছেন। মেয়েটা লন্ডনের সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার একটা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, 502 ইঞ্চি MSc পাস করেছেন। টঙ্গী গাজীপুরে তার বাড়ি। খালেদা পারভিন, মেয়েটার নাম। নামাজি এবং ধার্মিক একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি। উত্তরাতে তার বাড়ি 7 নম্বর সেক্টরে এবং কুমিল্লার মেয়ে এবং 86-তে জন্ম, 89-তে জন্ম। মেয়েটা MBA করেছেন। মাইশা, মেয়েটার নাম হইল মাইশা আমিরুন। মেয়েটার নাম। যেমন সুন্দর এমন স্লিপ, এমন দেখতে ভালো, সাংসারিক যদি মেয়ে চান আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো হাবিজুর রহমান সাহেবের মেয়ে। হাবিজুর রহমান সাহেব সেক্টর 10 নম্বরে এবং 13 নম্বরে তার 2টা বাড়ি রয়েছে। মেয়েটা 83-তে জন্ম। নিশাত রুবিনা মেয়েটার নাম। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন, MBA করেছেন। মেয়েটা 86-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। সিনিয়র মার্চেন্ডেজের মেয়েটা সেক্টর 10 নম্বরে তার অফিস রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে নিয়েছিলাম। সিনিয়র মার্চেন্ডেজের যে মেয়েটা 3 লক্ষ টাকা তার বেতন আছে মাসে, তার বাড়িও আছে, সবকিছু রয়েছে। মেয়েও দেখতে সুন্দর। আপনার একটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই, সে আপনাকে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন। মেয়ের বাবা যে হাবিজুর রহমান সাহেব উনি ছিলেন জনতা ব্যাংকের DGM থেকে রিটায়ার করেছেন। এক নামে সারা বাংলাদেশে যত জনতা ব্যাংক রয়েছে সবাই এক নামে চিনে হাবিজুর রহমান সাহেবকে। উনি 13 নম্বরে বাড়ি রয়েছে এবং 10 নম্বরে তার বাড়ি রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 81-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4। মেয়েটা MDM MSc LLB দুটোটাই করেছেন। মেয়েটা কক্সবাজারে তার বাড়ি। ঢাকা স্থানীয়, বর্তমানে ঢাকা স্থানীয় মেয়ে, চিরাঙ্গের মেয়ে। সাহিরা রহমান মেয়েটার নাম। মেয়েটা নামাজি এবং ধার্মিক হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন, ভদ্র নম্র মেয়ে পাবেন, নামাজি ধার্মিক মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউই খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে ইনশাল্লাহ। আমাদের এখানে আসলে একটা না একটা ব্যবস্থা অবশ্যই আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও, দেওয়ার মালিক আমি। যেহেতু আল্লাহর হাতে 5টা জিনিস রেখেছেন, 5টার মধ্যে বিয়েটাও তার হাতে রেখেছেন। সে জানে কোন মেয়ের সাথে কোন ছেলের বিয়েটা তার জন্মলগ্নের আগেই তার হিসাব নিকাশ দিয়েছেন এবং এবং তার সেইভাবে লিপিবদ্ধ করেছেন। কাজে আমরা শুধু চেষ্টা করা মালিক, দেওয়ার মালিক আল্লাহ। এই যে এখন যে মেয়েটার কথা বলছি তাহেবা ইসলাম, মেয়েটার নাম। হাইট হলো 5 ফিট 2। 96-তে জন্ম, নিশাতনগর বাড়ি, টঙ্গীতে। মেয়েটা গোপালগঞ্জের মেয়ে, যেমন সুন্দর এমন দেখতে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে গোপালগঞ্জের মেয়েটাকে যদি নেন ইনশাল্লাহ সুখী হবেন, যে কোনো ছেলে নেবেন। মেয়েটা অনেক ধার্মিক এবং নামাজি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। আমাদের ঠিকানা উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কসের প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নম্বর 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস এবং মেইন রোডের পাশে আমাদের অফিস। বন্ধন মিডিয়াতে যারা আসবেন আমাদের বিকাশ নাম্বারটাও দেওয়া আছে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে। 01711264159, 01715811613 এবং আরেকটা নগদ নাম্বার হলো 01711264159। আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। আপনি ভালোভাবে ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, টিকটকে দেখে শুনে আপনারা যদি ব্যাংকে মনে করেন যে ব্যাংকে পাঠাবেন, ব্যাংকে দিতে পারেন। মনে করেন যে আপনি আমাদের বিকাশে দিবেন, ও দিতে পারেন। আর মনে করেন যে আমি অফিসে জায়গা দিব, ও আসে দিতে পারেন। মেইন রোডের পাশে আমার অফিস, উত্তর হাউস বিল্ডিং নামলে আমাদের অফিস। এখানে আসলে কোনো কেউ ফিরে যাবেন না ইনশাল্লাহ। আমি ওয়াদা করেছি আপনাদের সাথে, আমি কুরবানির আগে চেষ্টা করবো যাতে 200 ছেলে মেয়ে জানি বিয়া দিতে পারি ইনশাল্লাহ। আল্লাহ জানি সেরকম আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। এই বলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বন্ধন মিডিয়ার জন্য সবাই খেয়াল রাখবেন। বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনোদিন ফাঁকি, বাটপাড়ি, চালাকি এগুলা চলে না। এখানে সহজ সরলভাবে কাজ করি আমরা, সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ, সঠিকভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। মিথ্যার কোনো আশ্রয় নিব না আমরা, কারণ দুনিয়াতে আজকে আছি, কালকে চলে যেতে হবে। 1 সেকেন্ডের আশা ভরসা নাই। এখানে কেন আমরা ফাঁকি, বাটপাড়ি, চালাকি করতে যাব?
মানুষের সাথে কেন প্রতারণা করব? প্রতারণা করলে এটা জব দিতে হবে একদিন। সেই জবের আশায় কিন্তু আল্লাহ বসে আছেন যে আমি বসে আছি, একদিন একদিন আমার কাছে আসতে হবে, তখন আমি ধরবো ঠিক মতো। কাউকে আমি রেহাই করব না, ছাড়বো না। তখন যদি আমি বলি যে আমাকে আরেকবার সুযোগ দেন, এবার গেলে আমি ইনশাল্লাহ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবকিছু করব, গরিবের প্রতি দান দয়া দেখাবো, সবকিছু করব। আল্লাহ বলবেন যে না, আর সুযোগ নাই। তোমাকে সুযোগ দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম, সুযোগ দেওয়ার পরেও তুমি সুযোগটা কাজে লাগাও নাই। 5 ওয়াক্ত নামাজ মাত্র 10 মিনিটের জন্য 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্তে 10 মিনিট লাগে। এই সুযোগটা তোমাদেরকে দিয়েছিলাম, খাওয়া দাওয়ার জন্য, ইনকামের জন্য তোমাদেরকে ওই ব্যবস্থা করে দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম, কিন্তু কোনোটাই খেয়াল রাখো না, শুধু টাকার দিকে, টাকার পিছনেই ঘুরেছ। তাই তুমি এখন টাকার খবর নাও, এখন আর ছাড়াছাড়ি হবে না, যাইতে পারবে না, তোমার এই শেষ। কারণ একবার আসলে আর ফিরে যাওয়া যায় না, এটা কখনো হয় না। নবীরাও চলে গেছেন একজন একজন করে, কোনো নবী ফিরে আসতে পারেন নাই। যেই নবীর উসিলায় দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া ও আখেরাত তৈরি করেছেন, সেই নবীজিকেও 63 বছরের মধ্যে নিয়ে যান। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 63 বছরের মাথায় নিয়ে যান, তাকেও বাঁচতে দেন নাই। কাজেই আপনারা সবাই সচেতন থাকুন, সৎভাবে চলার চেষ্টা করুন, সততার সাথে চলবেন, এবং আমলটাই সাথে নিয়ে যেতে পারবেন। গাড়ি বাড়ি কিছুই আপনার সাথে যাবে না। আমি বলবো কেন, আপনারা তো জানা আছে, যারা মরে গেছেন, যারা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এক এক করে গাড়ি বাড়ি সবারই আছে। দেখেন তো কেউ গাড়ি নিতে পারছে কিনা, বাড়ি নিয়ে যেতে পারছেন কিনা, এসির বাতাসটা কবরে নিয়ে যেতে পারছে কিনা, যে আমি কবরে যাইতেছি এসির বাতাসটা দিয়ে না, মাটির মধ্যে চাপ দিয়ে আসবে। গোরস্থানের মধ্যে যেখানে শিয়াল কুকুর থাকবে, বাঘ মহিষ থাকবে, হ্যাঁ শিয়াল থাকবে, এবং সাপ বিচ্ছু সবকিছু থাকবে। এমনও সাপ থাকবে, একটা ছবল দিবে, পুরা শরীর কালো করে ফেলবে, আবার ছবল দিবে, আবার শরীর কালো করে ফেলবে। এইরকম সাপ বিচ্ছু দিয়ে আপনাকে কষ্ট দিবে, এবং আপনাকে আগুনের মধ্যে ফেলে রাখবে। অন্যায় অত্যাচার করে দুনিয়া থেকে জায়গা পার হবেন, কিন্তু আখেরাতে পার হবেন না। এই জিনিসটা মাথায় রাখি চলতে হবে আমাদের সকলকেই। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।